আমি তো চাটগাঁও ভাষা খুব একটা ভালো পারি না। আপনি কেন ধরে নিলেন গ্রীষ্মকাল পছন্দ না? আমার তো গ্রীষ্মকালই পছন্দ। আমরা যখন ছোটবেলায় ঢাকা থেকে চট্টগ্রাম যেতাম, আগে ট্রেনেই যেতাম। সো সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে ট্রেনে ভ্রমণ করতাম। সো ওই নস্টালজিয়াটাও এখানে কাজ করছে। আমার মনে হয় শীতের টাইমে শুটিং করা সব থেকে মানে ভালো লাগে, কারণ গরমের সময় তো আসলে একটু ডিফিকাল্ট হয়। এই সময়টা আমি শুটিং করতে ভীষণ এনজয় করি। আসলে আমার কাছে মনে হয় চরিত্রের প্রয়োজনে যে ধরনের কস্টিউম এখানে সিলেক্ট করা হয়েছে, আমাদের টিম যেটা সিলেক্ট করেছে, দর্শকদের ভীষণ ভালো লাগবে, কারণ এখানে কালারগুলো খুবই সুন্দর, খুব সুদিং। তো আমার মনে হয় দর্শক এনজয় করবে। আচ্ছা, আমার কাছে মনে হয় এটা দুটো সিনেমার টিমই আসলে এইটার প্রপার আনসারটা দিলে বেটার। তারপর আমি যদি সংক্ষেপে বলতে চাই, আমার সাথে তানিম ভাইয়া প্রায় 6 মাস আগে যোগাযোগ করেছে। সো উনি আগে যোগাযোগ করেছিল এবং ওনাকে আমার আগে এই কাজের ব্যাপারে কমিটমেন্টটা দেওয়া ছিল, এবং দুটো সিনেমার শুটিং একদম এক্স্যাক্টলি সেম ডেটেই পড়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে প্রফেশনালি আমি হয়তো 2 সিনেমার কাজ ঠিকমতো করতে পারতাম না, যেহেতু দুইটা জায়গায় ক্যারেক্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনেক লম্বা সময়ের শুটিং। তখন আসলে যেহেতু তানিম ভাইয়ের সাথে আমার আগে কমিটমেন্ট হয়েছে, এই জন্য বর্ণতা এক্সপ্রেসটা করা। শুটিং শেষ হওয়ার উপরে ডিপেন্ড করছে। শুটিংটা যখন শেষ হবে অবশ্যই ইচ্ছা আছে একটু যাব চট্টগ্রামে, এবং কক্সবাজার যাওয়ার ইচ্ছা আছে শুটিং শেষে। দেখা যাক। আমার ভাপা পিঠা ভীষণ পছন্দ, আমার খুবই ভালো লাগে ভাপা পিঠা। সো আমি আশা করছি তানিম ভাইয়া সেটের মধ্যে পিঠার ব্যবস্থা রাখবে। আমি তো চাটগাঁও ভাষা খুব একটা ভালো পারি না। আমার বিয়ে হয়েছে অক্টোবর মাসে। সো তখন আমি অ্যাকচুয়ালি মানে হালকা হালকা শীত ছিল। তবে না, আমার ইচ্ছা ছিল হচ্ছে যখন মানে ডিসিশন হবে দুই পরিবার মিলে তখনই করব। আমার আসলে ওরকম স্পেসিফিক কোনো ইচ্ছা ছিল না। তবে মানে শীতে হলে মনে হয় মন্দ হতো না। আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হতো ডেফিনেটলি। তবে অবশ্যই ইচ্ছা আছে, দেখা যাক পরবর্তীতে হয়তো কোনো সিনেমা একসাথে হতেই পারে। 16তে পিছে চলে। আচ্ছা, সবচেয়ে বড় প্রাপ্তি কি ছিল? 2025-এ আমার সব থেকে বড় প্রাপ্তি ছিল মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমা করা, অবশ্যই। এবং দর্শকদের ভালোবাসাটা একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করা, যখন আমি সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছি, আপনাদের সবার সহযোগিতা পেয়েছি। সো সব কিছু মিলিয়ে 2025 সালটা আমার জন্য খুবই স্মরণীয় একটা বছর হয়ে থাকবে। এবং সেই সাথে 2016টাও শুরু করছি, এই সরি একই ভুল কথা, 2026টাও শুরু করছি সিনেমার মাধ্যমে, এবং এত দুর্দান্ত কিছু অভিনয় শিল্পীদের মাধ্যমে। আপনাদের সবার দোয়া নিয়ে ইনশাল্লাহ হয়তো 2026টাও আমার জন্য আপনারা দোয়া করবেন যেন খুব ভালো একটা বছর হয়। আপনি কেন ধরে নিলেন গ্রীষ্মকাল পছন্দ না? আমার তো গ্রীষ্মকালই পছন্দ, কারণ আমার শীতের সময় একটু অ্যালার্জির প্রবলেম হয়, এবং বর্ষা থেকে আমার অ্যাকচুয়ালি গ্রীষ্মকালটা ভালো লাগে, যদিও শুটিংয়ের জন্য অ্যাকচুয়ালি শীতকালটা হচ্ছে পারফেক্ট।